বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য নতুন একখান ভ্লগ ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করবো চাপা শুটকি দিয়া লতি। চলো তাহলে শুরু করা যাক। এই যে প্রথমে আমি লতিগুলো একটু সিদ্ধ করে লিছি লবণ দিয়া, তারপরে এটারে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। বেশি মানে ঠান্ডা হয়ে গেছে। দেখেন এই এরকম ভাবে সিদ্ধ করবেন যাতে এরি করলে না যায়, টিপ দিলে এই দেখেন ভর্তা ভর্তা না হয়ে যায়, তাহলে কিন্তু লটকা ফাটকা হয়ে যাবে। এই যে এটা আমার মা কয়ে দিছে। এই যে সুন্দর করিয়া জামাইকে বলেছিলাম এই 50 টাকা শুটকি মাছ লইয়া, হ্যাঁ আমার জন্য 300 টাকার 350 টাকা শুটকি মাছ লইছে এক বস্তা। এটা আমি কি করতাম। আচ্ছা যাই হোক, রেখা রেখা খাইবা ফ্রিজত। আর তারপরে আবার লাগে জানি কি শুটকি আনছে, এই যে চাপা শুটকি এক বস্তা। যাই হোক, এখান থেকে আমি কিছু শুটকি নিয়ে নিবো। এখন দেখা যাক। এই যে পেঁয়াজ মরিচ আর রসুন আমি কাটি কুচি 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 করে নিয়েছি, না কাটলে তো আবার হবে না। আচ্ছা যাই হোক, এই যে কয়েকটা শুটকি মাছ লইয়া লিয়েছি। এখন আমরা লইব হচ্ছে এই যে এটিকে সুন্দর করিয়া ধুবেন, ক্লিন করিয়া, যাতে কোনো গন্ধ ফাঁসা গন্ধ না থাকে। ফাঁসা গন্ধ তো কই বেরিয়ে ফাঁসা মাছি। আচ্ছা যাই হোক, সুন্দর করে যতটুকু সম্ভব খুব ক্লিন করে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল বা আপনারা যেই তেল খান সেটা ডালি দিবেন। এই যে সুন্দর করিয়া তারপরে হচ্ছে এটার মধ্যে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব, রসুন পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ কিন্তু পরে, এখন দিয়ে যেত না। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখন আমি কি করবো, এটারে ভাজা 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 করিতে হইবে সুন্দর করিয়া। এই যে সুন্দর করিয়া ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করার পরে এইটার সুন্দর করিয়া যখন একটা ফ্লেভার আসবে, ফোড়া ফোড়া ফ্লেভার, মানে একটু লাল 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 লাল, একটু লবণে দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করতে করতে একেবারে ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস না মানে কি সুন্দর একটা কালার আর ফ্লেভার চলে আসবে। এই যে দেখেন, এখন আমি এটাকে আরো কিছু মশলা দিব। সব অল্প 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 মশলা দিতে হবে, বেশি মশলা দিলে এখানে হবে না। এই যে দেখেন, এই যে আমি ভুলে গেছিলাম প্রথমে তো একটুখানি যে যেটি নাকি আমি ধুয়ে থুইছিলাম শুটকি, সেফা শুটকি গন্ধওয়ালা। আচ্ছা যাই হোক, এটি ভেজে 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 নিতে হবে, সুন্দর করিয়া ভাজিতে হবে, যাতে এটার মধ্যে যে ফসা ফসা গন্ধ, যে শিক্ষা শিক্ষা দেখতে হবে। যদি ফসা ফসা গন্ধ থাকে তাহলে হবে না, একে সুন্দর ভাজা ভাজা একটা ফ্লেভার আসতে হবে। এই যে সুন্দর করিয়া দেখলাম, পরে আবার শুক্ষা মুখ্যা দেখি শুকতে শুকতে আবার নাকের মধ্যে মাঝে মাঝে ফুরে যায়। আচ্ছা যাই হোক, এই যে এইবার ঠিক আছে, ওকে ওকে, এইবার ঠিক আছে। আর একটু ভাজা ভাজা করে নিই, তাহলে গন্ধটা আটটু চলে যাবে। এইবার আমি দিয়ে দিব একটুখানি আদা রসুন বাটা দিতে হবে, অল্প সামান্য সামান্য অতি সামান্য, অতি সামান্য দিয়ে এটাকে ভাজা 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 করে নিতে হবে সুন্দর করিয়া। ভাজা ভাজা করে নিলে গন্ধটা যে ফসা তীব্র একটা গন্ধ থাকে শুটকির, সহ্য হয় না মাঝে মাঝে, কি যে খায় বাঙালিরা। যাই হোক, আমিও বাঙালি, আমারও ভালো লাগে মাঝে মাঝে শুটকি। আচ্ছা সুন্দর হয়েছে এখন গ্রানটা। তারপরে আমরা দিব হচ্ছে, একটু ওয়েট করতে হবে ভাজা ভাজা করার জন্য, সুন্দর করে ওয়েট করি, দেখি কি হয়। এখন হচ্ছে আমি অন্যান্য মশলা অ্যাড করার ফালা, দিয়ে দিলাম একটুখানি হলুদ, এই যে হলুদ দেওয়ার পরে দিতে হবে অন্য কোনো মশলা যা আছে সব ডালি দিব। এই যে আমি এখানে শুধু ভুলে গেছিলাম, আমি এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করিনি। আমি অ্যাড করিয়াছি হচ্ছে হলুদ আর একটুখানি হচ্ছে ধনিয়ার গুঁড়ো। এইটা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। যাই হোক ভাজা ভাজা তারপরে হলে একটু পানি দিয়ে দিতে হবে। পানিটা দিতে হবে যাতে মশলাটা না ফুরে যায়, এই কারণে। তাহলে আমরা একটু ভুনা ভুনা করে নিই। এই যে দেখেন কত সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে, ওয়াও। এখন এটা খাইতে মন চাইতেছে। এখন দিয়ে দিব লতি ফতি যা আছে সব, লতিগুলা দিয়ে উল্টা ফাল্টা লেড়ে লেড়ে মশলার সাথে এইগুলো একেবারে দিয়ে দিতে হবে, মাখিয়া দিয়ে দিতে হবে সুন্দর করিয়া। এই যে দেখেন উপরে নিচে করিয়া দিয়ে, তারপরে এই যে লবণ দিয়ে দিই কতখানি চিটা মিটা। এই যে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে গরম পানি। আমি এখানে ঠান্ডা পানির আফত বেলাও দিই নাই, গরম পানি দিয়েছি, তাতে দেখি কেমন হয়। এই যে গরম পানি কম হয়ে গেছিল, আবার করে আনছি। আচ্ছা আবার দিলাম গরম পানি, মনে হইতেছে তো ভালোই বকি কন। এখন ঢাইকা মেকা রান্না করবেন যাতে সিদ্ধ মিদ্ধ হয়ে যায় সব। হ্যাঁ, কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দেবো যতগুলো লাগে, যার যত ঝাল পছন্দ। কেউ যদি ওই যে মুখ ফুরা আর কি ফুরা জানি ঝাল খান, সেটা যদি দিতে চান দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এইবার দেখেন, এই যে ওয়াও হয়ে গেল সুন্দর সেপা শুটকি দিয়ে আর লতুই দিয়ে সুন্দর চমৎকার রেসিপি। আপনারাও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন বাসায়।